আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর এফএইচ ওভারসিজ লিমিটেড। আজকে আমরা মালয়েশিয়ার কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশি বেশিরভাগ লোকেরই পছন্দের স্থান হলো মালয়েশিয়া। তার মূলত কারণ হচ্ছে গিয়ে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। শুধু যে টুরিস্টই পছন্দ করে মালয়েশিয়া এমনটা নয়, বাংলাদেশের ওয়ার্কাররাও খুবই পছন্দের একটা প্লেস হলো মালয়েশিয়া। কারণ তার জন্য রিজন দুইটা। প্রথমত হলো মালয়েশিয়া খুবই প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, এবং দ্বিতীয়ত হলো মালয়েশিয়া তুলনামূলকভাবে মিডল ইস্ট থেকে ওদের স্যালারি বেশি, যেই কারণে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি এবং কি ভালো একটা জায়গা, ওয়ার্ক প্লেস হলো মালয়েশিয়া। তো বেশিরভাগ ওয়ার্কাররাই মালয়েশিয়া যেতে চায়। কিন্তু ইদানিং আমার কাছে কিছু অনেকেই ইনফরমেশন জানতে চাচ্ছে যে মালয়েশিয়া এখনো আপাতত কলিং ভিসা খোলা আছে কি না। তো আপাতত অনেকেই নাকি ওদেরকে জানাচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা খোলা আছে, ওদের থেকে বই কালেক্ট করতেছে। তো আমি বলবো যে আপনারা যাই করেন ভেবে চিন্তে করবেন। কারণ প্রথমত হলো মালয়েশিয়া আপাতত কলিং ভিসা বন্ধ। টুকটাক প্লান্টেশনের কিছু কাজ হচ্ছে যেগুলো আগে পারমিশন দেয়, কিন্তু নতুন করে কোনো পারমিশন দিচ্ছে না। আর সেটা খোলা প্রসঙ্গে বাংলাদেশের মিনিস্ট্রির সাথে মালয়েশিয়ার মিনিস্ট্রি এ নিয়ে আলোচনা চলতেছে, কিন্তু কবে নাগাদ তা খুলতে পারে তার কিন্তু এখনও কোনো সঠিক তথ্য দেওয়া হয় নাই। তবে বলা যাচ্ছে যে নেক্সট মান্থের 21-22 তারিখের দিকে একটা মিটিং হতে পারে বাংলাদেশে। কারণ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসবেন এবং সেখানে হয়তোবা এই ইস্যুটা নিয়ে কথা হতে পারে। সো কথা হলেই যে অ্যাকচুয়ালি মালয়েশিয়া ওপেন হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। সেখানে তাদের কথা হবে, বিভিন্ন প্রবলেমগুলো তারা সলভ করার ট্রাই করবে, তারপর এটা বাস্তবায়ন করতে হয়তো কিছুদিন টাইম লাগতে পারে। সো আমি বলবো যে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা বই জমা দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে জমা দিবেন। এবং কারণ অনেক ব্রোকাররাই করে কি তাদের কাছ থেকে বই কালেক্ট করে এবং পাশাপাশি টাকাও কালেক্ট করে। তো ওরা টাকা বই দিয়ে অনেক দিন পর্যন্ত ঘুরতে হয়, নিজের একটা হ্যাসেল ফেস করতে হয়। সো আমি বলবো আপনারা যাই করবেন বুঝে শুনে করবেন। মালয়েশিয়ার বিষয়ে যে কোনো ইনফরমেশন যদি আপনাদের দরকার হয়, দরকার লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন দিয়ে কথা বলেও ইনফরমেশন পেতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ইনফরমেশনের জন্য আমরা আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার ট্রাই করব, যাতে আপনারা উপকৃত হন এবং প্রতারিত না হন। আপনারা ইনফরমেশনের জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং লাইক দিতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাও ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।